প্রিয় শিক্ষার্থী, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর অনলাইন উচ্চতর গণিত ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবার নিজ নিজ বাসায় আছো এবং ভালো আছো, সুস্থ আছো। এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকের ক্লাস শুরু করছি। আমরা যোগজীকরণ, তোমরা জানো সবাই, আমরা যোগজীকরণ ক্লাস শুরু করেছি। ইতিপূর্বে আমরা দুটি ক্লাস নিয়েছি যোগজীকরণের উপরে। আমরা এর আগের ক্লাসে 10 এর এ অধ্যায়টি শেষ করেছিলাম, কিন্তু সেই ভিডিওটি ভিউ খুবই কম, অর্থাৎ তোমরা সবাই সেই ভিডিওটি দেখেছো কিনা এটি আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে। তোমরা ওই ভিডিওটি অবশ্যই দেখবে এই ক্লাসটির পূর্বেই এবং ওই অঙ্কগুলো সব করে ফেলবে, তবে এই ভিডিওটি অবশ্যই দেখতে পারবে তোমরা। আবারও বলছি যে আগে তোমাকে 10 এর এ করতে হবে, না হলে কিন্তু তুমি কখনোই 10 এর বি করতে পারবে না। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যেটা বললাম আমি 10 এর বি করাবো। তার আগে খেয়াল করো, গত ক্লাসে আমরা পড়েছিলাম, খেয়াল করো আজকে যে প্রয়োজনীয় সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমি একপাশে যথারীতি লিখে নিয়েছি। গত ক্লাসে আমরা পড়েছিলাম ইন্টিগ্রেশন অফ, দেখো x টু দা পাওয়ার n dx। আমি তোমাদের বলেছিলাম ঘাত এক বাড়বে, অর্থাৎ n প্লাস 1 বাই নিচে হবে n প্লাস 1, অর্থাৎ ঘাত এক বাড়বে সেটা দিয়ে ভাগ হবে, সবার শেষে হবে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। খেয়াল করো আজকে এখানে x এর স্থলে শুধু x থাকবে না, অর্থাৎ x এর স্থলে একটি একঘাতিক রাশি থাকবে। আবার বলছি, একটা x এর স্থলে কি থাকবে? একটা একঘাতিক রাশি থাকবে, অর্থাৎ x এর স্থলে ax b থাকবে, এরকম টার্ম, অর্থাৎ ax b তার হোল টু দা পাওয়ার n। খেয়াল করো আগের দিন আমরা যা পড়েছিলাম এর ঘাত অর্থাৎ n ছিল, সেটার চেয়ে 1 বেড়েছে, অর্থাৎ n প্লাস 1 হয়েছে, নিচে n প্লাস 1 দিয়ে ভাগ হয়েছে। কিন্তু যেটি হলো, দেখো x এর সহগ কত ছিল a, দেখো সেটি দিয়ে একটা ভাগ হয়ে গেছে। দেখো গত ক্লাসে আমরা শিখেছি ইন্টিগ্রেশন অফ, দেখো sin x dx, sin x dx কে করলে হবে মাইনাস cos x plus c। খেয়াল করো এটা আজকেও সেটি আছে, sin শুধু x থাকবে না, আজকে থাকবে হচ্ছে ax plus b। আমি এটি গত ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম, তখন হবে মাইনাস cos x plus b, কিন্তু x এর স্থলে শুধু x ছিল না, শুধু একটা একঘাতিক টার্ম ছিল, সেখানে x এর যে সহগ অর্থাৎ a সেটি দিয়ে ভাগ হয়ে যাবে। এটা কিভাবে ভাগ হয় সেটি আমরা প্রতিস্থাপন পদ্ধতিটা যখন শিখবো তখন তোমরা আরো ভালোভাবে জানতে পারবে যে কেন এটা দিয়ে ভাগ হয়। আচ্ছা খেয়াল করে দিকে, ঠিক cos এর ক্ষেত্রেও সেই একই কাজ করা হয়েছে। গত ক্লাসে আমরা কখনো tan cot sec আর cosec এর সূত্র শিখিনি, আজকের ক্লাসে দেখো ইন্টিগ্রেশন অফ tan x dx, এটি হবে ln sec x। অবশ্যই ln এর পরে মডুলার চিহ্ন দিবে, আমি বারবার করে গত ক্লাসে বলেছি ln এর পরে মডুলার চিহ্ন দিবে। দেখো cot x dx তাহলে হবে ln sin x। দেখো ইন্টিগ্রেশন অফ cot x dx হচ্ছে ln sin x প্লাস c, সবগুলো শেষে প্লাস c হবে। দেখো ইন্টিগ্রেশন অফ sec x dx, sec x dx হবে ln sec x plus tan x plus c, আবার হবে ln tan pi by 4 plus x by 2 plus c। আবার দেখো cosec x, আমি সাধারণত এই প্রথম সূত্রটাই বেশি মুখস্থ রাখি, কিন্তু দেখো তোমার এটাও মনে রাখা দরকার, কারণ এটি থেকে অনেক সময় অবজেক্টিভে বা বহু নির্বাচনীতে এটিকে অপশন হিসেবে দিয়ে দেয়, তাহলে তোমার এটিও যেমন মুখস্থ রাখা লাগবে, এটিও তেমনি ভাবে মুখস্থ রাখা লাগবে। আবার দেখো নিচেরটা কি আছে, ইন্টিগ্রেশন অফ cosec x dx minus ln cosec x plus cot x plus c, ln এখানে দেখো tan x by 2 plus c, এটা আমরা লিখতে পারবো। অর্থাৎ আজকে আমরা নতুন ভাবে আমি বলতে পারি যে আমরা এই চারটি সূত্র আমরা নতুন ভাবে শিখলাম, এবং এই চারটি সূত্র তোমাকে বারবার করে প্র্যাকটিস করতে হবে। কিন্তু আরেকটা জিনিস যেটা, যে আজ গত ক্লাসে আমরা শিখেছিলাম শুধু sin x দিয়ে, আজকের ক্লাসে শুধু sin x থাকবে না, অর্থাৎ তার সঙ্গে কিছু থাকবে। আজকে x টু দা পাওয়ার n থাকবে না, অর্থাৎ একটা ax plus b তার হোল টু দা পাওয়ার n আকারে থাকবে। আসো আমরা কাজটি শুরু করি। আমরা অনুশীলনী ইতিমধ্যে আমি লিখে নিয়েছি একের 1 নম্বর অঙ্ক। যদি দেখো স্কয়ার রুট ওভার অফ মানে কি, এর হোল টু দা পাওয়ার হাফ, তাহলে এটি আছে হরে, তাহলে আমরা একবারে যদি ওটাকে লবে নিয়ে যাই তাহলে আসে 16 9x এর হোল টু দা পাওয়ার, হরে ছিল হাফ, লবে নিয়ে গেলে কি হবে মাইনাস অফ dx। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এটি হচ্ছে x টু দা পাওয়ার n ফর্মে আছে, অর্থাৎ আমরা বলতে পারি 16 9x এর হোল টু দা পাওয়ার, দেখো মাইনাস হাফ প্লাস 1, তার সাথে বলতে পারি যে মাইনাস হাফ প্লাস 1। কিন্তু দেখো x এর স্থলে x ছিল না, একটা একঘাতিক রাশি ছিল, এখানে x এর সহগ কত, দেখো x এর সহগ হচ্ছে -9, তাই এখানে -9 দিয়ে ভাগ করে দিতে হবে। দেখো এটা খুব শর্টকাট পদ্ধতি, খেয়াল করি আমরা। তাহলে এখানে দেখি যে মাইনাস হাফ প্লাস 1 মানে একটা হাফ থাকে, তাহলে আমরা উপরে যেটা থাকলো যে 16 9x এর হোল টু দা পাওয়ার হাফ, আর নিচে দেখো এখানে থাকে -9 ইনটু হাফ। তা আমরা যদি এটাকে সুন্দর করে লিখি, দেখো এটা থাকে মাইনাস চিহ্ন সামনে নিয়ে আসলাম, 9/2, একে যদি গুণ করে উল্টায় দিই তাহলে আসলে 2/9, আর হোল টু দা পাওয়ার হাফ মানে কি, স্কয়ার রুট ওভার অফ কি লিখতে পারি 16 9x।
আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমাদের প্রথম অঙ্ক যেটি আমরা করলাম 1 এর রোমান সেটির উত্তর যেটা দাঁড়ালো মাইনাস, দেখো এখানে আমাদের সি নিচ হয়েছে লিখতে, এখানে প্লাস সি, এখানে প্লাস সি ছিল, প্লাস সি, এখানেও প্লাস সি দিতে হবে। তাহলে এখানে আমাদের যে উত্তর থাকলো সেটি হচ্ছে -2/9 স্কয়ার রুট ওভার অফ 16 9x প্লাস সি। আমি এই সিটি এখানে অবশ্যই লিখতে হবে, এই সি শেষ লাইন পর্যন্ত লিখতে হবে। খেয়াল করি এরপরে যেটি আছে এটিও তোমাদের এখন পারার কথা। আমরা জানি কিউবিক রুট মানে কি, হোল টু দা পাওয়ার 1/3। তাহলে দেখে নাও 2x 3 এর হোল স্কয়ার তার আবার হোল টু দা পাওয়ার যেটা আছে 1/3। তাহলে একবারে বলতে পারি আমাদের 2x 3 এর হোল টু দা পাওয়ার যেটা আছে 2/3, এটা আমরা বলতে পারি। এটাকে আমরা একবারে আমরা লবে নিয়ে যাব। তাহলে একবারে যদি এটাকে আমরা লবে নিয়ে নিই তাহলে খেয়াল করো যে ইন্টিগ্রেশন অফ যেটা হবে 2x 3 তার হোল টু দা পাওয়ার -2/3 dx। আশা করি অঙ্কটি এখন করতে পারবে। দেখো এর হোল টু দা পাওয়ার x টু দা পাওয়ার n ফর্মে আছে, তাহলে আমরা যেটা লিখব 2x 3 তার হোল টু দা পাওয়ার -2/3 প্লাস 1, নিচে হবে -2/3 প্লাস 1। x এর স্থলে x ছিল না, একটা একঘাতিক রাশি ছিল, সেখানে x এর সহগ ছিল 2, তাই 2 দিয়ে ভাগ করে দিতে হবে প্লাস 3। এটিকে ক্যালকুলেশন করলে আশা রাখি তোমরা উত্তরে পৌঁছে যাবে। প্রিয় শিক্ষার্থী এখন লক্ষ্য করো আমরা 4 নম্বর অঙ্কটিতে যাব। 3 নম্বর তোমরা নিজেরাই পারবে। খেয়াল করো আমি 4 নম্বর অঙ্কটিতে যাব। দেখো 4 নম্বর যেটি আছে ইন্টিগ্রেশন অফ dx বাই দেখো স্কয়ার রুট ওভার অফ x প্লাস 2 মাইনাস স্কয়ার রুট ওভার অফ x। তোমাদের মনে থাকার কথা সেই লিমিট অঙ্ক থেকে বারবার করে বলছি, যদি দুটি পদের মাঝে দুটোই মাঝে রুট এবং দুটির মাঝে যদি যোগ বা বিয়োগ চিহ্ন থাকে তাদের মাঝের চিহ্নটি পরিবর্তন করে লব হরকে গুণ করতে হয়। খেয়াল করো এখানেও সেই নিয়ম, অর্থাৎ লব হরকে স্কয়ার রুট ওভার অফ x প্লাস 2 প্লাস স্কয়ার রুট ওভার অফ x বাই নিচেও সেটা দিয়ে গুণ করব স্কয়ার রুট ওভার অফ x প্লাস 2 মাইনাস স্কয়ার রুট ওভার অফ x স্কয়ার রুট ওভার অফ x প্লাস 2 প্লাস স্কয়ার রুট ওভার অফ x, অর্থাৎ লব এবং হরে এই মাঝের চিহ্নটি প্লাস করে লব এবং হরে গুণ করে দিলাম। দেখো আসলে এর উপরে কি থাকে, যেটা আছে স্কয়ার রুট ওভার অফ x প্লাস 2 প্লাস স্কয়ার রুট ওভার অফ x, আর হরে যেটা থাকে স্কয়ার রুট ওভার অফ x প্লাস 2 তার হোল স্কয়ার মাইনাস স্কয়ার রুট ওভার অফ x তার হোল স্কয়ার, এখানে dx। এখন খেয়াল করো স্কয়ার রুট ওভার অফ x প্লাস 2 প্লাস স্কয়ার রুট ওভার অফ x, হরে এখানে স্কয়ার আর রুট যদি উঠে যায় তাহলে থাকলো হচ্ছে x প্লাস 2 মাইনাস x dx। দেখো এই x x বাদ হয়ে যাচ্ছে, হরে থাকলো একটা 2, সেটাকে আমরা হাফ আকারে বের করে নিয়ে আসলাম ইন্টিগ্রেশন অফ। দেখো এটাকে কি থাকে x প্লাস 2 তার হোল টু দা পাওয়ার হাফ প্লাস, এবার বলো এটাও কি x টু দা পাওয়ার হাফ dx। এখন নিশ্চয়ই করতে পারো, আমি তোমাদের শিখিয়েছি গত ক্লাসে ইন্টিগ্রেশন। দেখো দুটো ফাংশনের মাঝে যোগ আকার আছে, তাহলে একবার এটার ইন্টিগ্রেশন করতে হবে প্লাস আরেকবার এটার ইন্টিগ্রেশন করতে হবে। দেখে নাও প্রথমটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে x প্লাস 2 তার হোল টু দা পাওয়ার কি বলো হাফ প্লাস 1, হরেও কি হবে বলো হাফ প্লাস 1। x এর স্থলে x ছিল না কিন্তু x এর সহগ 1, তাই এখানে চাইলে 1 লিখতেও পারো নাও লিখতে পারো। দেখো এখানে প্লাস x টু দা পাওয়ার হাফ, তাহলে x টু দা পাওয়ার হাফ প্লাস 1 বাই নিচে হচ্ছে আমাদের হাফ প্লাস 1। x এর স্থলে x ছিল তাই আর কিছু হবে না, এর সব এটা শেষ করে দিলাম আমরা। ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করে নিও, এরপরে আমরা যেটা প্লাস c, এটাকে একটু ক্যালকুলেশন করে দিলে তোমরা উত্তরে পৌঁছে যেতে পারবে। খেয়াল করি আমরা 5 এবং 6 নম্বর অঙ্ক আমরা যে কোনো একটা অঙ্ক করে দিব। আশা করি সবাই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা যেটা 5 নম্বর তোমরা দেখতে পাচ্ছ আমি 5 নম্বরে লিখে দিয়েছি অনুরূপ 6। 5 এবং 6 এর মধ্যে 6টি একটু ঝামেলাপূর্ণ, আমি এর জন্য 6 নম্বরটি করে দিচ্ছি তোমাদের এখানে। খেয়াল করো 6 নম্বরে দেখো একটা ইন্টিগ্রেশনের একটা গুরুত্বপূর্ণ টেকনিক হচ্ছে যদি হরে রুটের মধ্যে একঘাতিক টার্ম আর লবে যদি সেই একঘাতিক টার্ম থাকে, আবার বলছি হরে রুটের মধ্যে রুটের ভিতরে দেখো রুটের স্কয়ার রুটের মধ্যে একঘাতিক টার্ম আছে, লবেও একঘাতিক টার্ম আছে, তখন লবটাকে হরের মতো করে লিখে নেব। এখন খেয়াল করো অর্থাৎ হরে আছে কি স্কয়ার রুটের মধ্যে আছে কি 1 - x, তাহলে লবে আমাকে 1 - x লিখতে হবে। দেখো আমি লবে লিখলাম 1 - x, সমস্যাটা হচ্ছে লবের x এর চিহ্ন কি ছিল পজিটিভ,
লবের x এর চিহ্ন কি ছিল পজিটিভ, যেহেতু রুটের মধ্যে যা থাকবে একঘাতিক টার্ম থাকলে, হরেও যদি একঘাতিক টার্ম থাকে তাহলে হরে রুটের মধ্যে যেটি আছে সেটিকে আমরা লবে লিখে নেব। তাহলে এইটাকে আমরা লবে লিখে নিয়েছি। এখন দেখো এই x এর চিহ্ন পজিটিভ, বাট এই x এর চিহ্ন কি হয়ে গেছে নেগেটিভ, তাই এর আগে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এবার গুণ করো -1 + x, আবার বলো -1 + x, তাহলে -1 কে বানানোর জন্য একটা +1 দরকার হচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আবারো বলছি, হরে স্কয়ার রুট ওভার মধ্যে আছে 1 - x, 1 - x, শুধু 1 - x যদি চিন্তা করি সেটি একঘাতিক টার্ম, লবেও একটা x আছে, অর্থাৎ আমরা হরে স্কয়ার রুটের মধ্যে যদি একঘাতিক টার্ম থাকে, লবে যদি একঘাতিক টার্ম থাকে, তাহলে সেই ক্ষেত্রে স্কয়ার রুটের মধ্যে যে টার্মটি ছিল সেটিকে আমরা লবে লিখে নেব। দেখো সেটিকে আমরা লবে লিখেছি 1 - x। এখন আমরা লবে ছিল শুধু x, তাই আমরা আগে একটা মাইনাস চিহ্ন দিয়ে গুণ করেছি। এবার খেয়াল করো, যদি আমরা লব বাই হর আলাদা করে দিই তাহলে আমাদের সামনে কি ধরনের টার্ম আসছে দেখে নাও। এটা ইন্টিগ্রেশন অফ, একবার আসছে 1/√1 - x, খেয়াল করো মাঝে হচ্ছে মাইনাস, যখন এইটা বাই এটা করব তোমরা খেয়াল করো 1 - x √1 - x যদি বাদ যায়, এইটা মানে কি বলতো, √2টা না, তাহলে একটা একটা কেটে গেলে কি থাকে √1 - x। আশা করি সবাই বুঝতে পেরেছো এর dx। দেখো খেয়াল করো, তুমি এখনই করতে পারো বা আরেকবার হোল টু দা পাওয়ার আকারে নিয়ে করতে পারো। দেখো প্রথমটা ইন্টিগ্রেশন অফ, এটি হবে 1 - x তার হোল টু দা পাওয়ার মাইনাস অফ মাইনাস, এটি হবে 1 - x তার হোল টু দা পাওয়ার হাফ। এবার দেখো তাহলে 1 - x তার হোল টু দা পাওয়ার কত বলো, -1 + 1, নিচে কি লিখবো -1 + 1। x এর স্থলে কি দেখো x ছিল না, x এর সহগ কত -1, এই সামনে একটা -1 দিয়ে গুণ করে দিতে হবে, ভাগ দিয়ে দিতে হবে, অবশ্যই সেটা হরে গুণ করতে হবে। এবার বলো মাইনাস, এখানেও আছে 1 - x তার হোল টু দা পাওয়ার কত, হাফ প্লাস 1, নিচেও কি হবে হাফ প্লাস 1। হ্যাঁ দেখো x এর সহগ কত -1, এই -1 দিয়ে ভাগ করে দিবে আর এখানে লিখবে +c। এটাকে দেখো ক্যালকুলেশন করলে তোমাদের উত্তর মিলে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই বইয়ের একটি সমস্যা, এবার বইটিকে নতুন ভাবে সাজিয়েছে, আর নতুন ভাবে সাজানোতে অধ্যায়ের সবচেয়ে কঠিন অঙ্কগুলোকে সামনের আগে নিয়ে আসছে। এটা খুবই একটা বাজে অবস্থা সৃষ্টি করেছে বইতে। যে এখন দেখো তোমার 7 আমি করাতে পারি, কিন্তু এই মুহূর্তে তুমি 7 বোঝার মতো ক্ষমতা তোমার হয়নি, তাই আমরা 4, 5, 6 এর পরে বাকি অঙ্কগুলো, অর্থাৎ 1 এর 7 থেকে যে অঙ্কগুলো 13, এই অঙ্কগুলো অধ্যায়ের আমরা শেষের দিকে করব, আবার 2 নম্বরও শেষের দিকে করব। আমরা পরবর্তী দাগ নম্বরে চলে যেতে চাই, অর্থাৎ পরবর্তী দাগ নম্বর হচ্ছে 3। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 3 নম্বর যে অঙ্কটি করব, তোমরা দেখতে পাচ্ছ আমি বারবার করে বলছি, ক্যালকুলাসে যদি তোমাকে ভালো হতে হয়, যেমন আমাদের ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের যে সূত্রগুলো মুখস্থ করতে হবে, তার সাথে ত্রিকোণমিতিক সূত্র বারবার করে বলেছি তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। যেমন দেখো প্রথম অঙ্ক ইন্টিগ্রেশন অফ dx বাই 1 + cos x। দেখো 1 + cos a, আমরা জানি প্লাস থাকলে 2 cos স্কয়ার a/2, তাহলে 1 + cos a মানে হচ্ছে 2 cos স্কয়ার a/2। তাহলে আমাদের এখানে আছে 1 + x, 1 + x কে আমরা লিখতে পারি 2 cos স্কয়ার x/2। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, 2 দেখো হরে আছে, এটাকে আমরা 1/2 আকারে বের করে নিয়ে আসতে পারি, দ্যাট ইজ 1/2 ইন্টিগ্রেশন অফ 1/cos স্কয়ার x/2। 1/cos স্কয়ার কে আমরা কি বলতে পারি, sec স্কয়ার x/2। দেখো আমরা কতদিন পড়েছিলাম, কি সূত্র পড়েছিলাম ইন্টিগ্রেশন অফ, দেখো sec স্কয়ার x dx, sec স্কয়ার x dx, sec স্কয়ার x dx যদি আমরা করি তাহলে শিখেছিলাম যে tan x + c, কিন্তু আজকে আমরা কি বলছি sec স্কয়ার x না বলে আমরা এখানে বলছি ax/2 x + b dx, এই আকারে যদি হয় অর্থাৎ x এর সহগ দিয়ে ভাগ হবে, তার মানে এখানে হবে tan x, x এর সহগ a + c। খেয়াল করো তাহলে এখানে x এর যে সহগ সেটা 1/2, দেখো x/2 আসলে আর কিছুই না, মূলত হাফ ইনটু x, তাই x/2 যখন আছে x এর সহগ হলো হাফ, তাই sec স্কয়ার x/2 কে করলে যেটা হচ্ছে tan x/2, x এর সহগ হাফ, তাই হাফ দিয়ে হরে ভাগ করেছি + c। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, হাফ হাফ ভাগ দিয়েছে, তাহলে উত্তর হচ্ছে tan x/2 + c। আমাদের যেটি আছে 4 নম্বর খেয়াল করি, এখানে কি আছে ইন্টিগ্রেশন অফ 1 + sin θ। খেয়াল করো sin θ কে আমরা যদি লিখতে পারি, আমরা সব সময় বলি যে sin এর সূত্র লিখেছি 2 sin a/2 cos a/2। আসলে এই দুটোকে দেখবো, এটাকে একটাকে a আর একটাকে b ধরবো, অর্থাৎ এই দুটো দেখেই আমরা 1 কে ভাঙাবো, অর্থাৎ লিখবো sin স্কয়ার θ/2 + cos স্কয়ার θ/2। আমি সব সময় বলেছি তোমাদের
যে কেন, দেখো আমি বলি যে এখানে তো লেখাই যায় sin θ/2 cos θ/2 the whole square। বারবার করে বলছি যে cos কে আগে লেখো, cos কে আগে লেখো, কেন cos কে আগে লেখো তার একটা উত্তর আজকে কিন্তু পাবে। দেখো তোমাদের আমি প্র্যাকটিস করিয়েছি cos কে আগে লেখা, কারণ দেখো এই ইন্টিগ্রেশনের সময় cos কে আগে লিখতে সুবিধা হয়। যেমন দেখো রুট আর স্কয়ার মিলে যখন বাদ হলো, দেখো cos θ কে ইন্টিগ্রেশন করলে পজিটিভ হয়, অর্থাৎ cos কে করলে sin θ। থিটার জায়গায় শুধু থিটা ছিল না, থিটার সহগ ছিল হাফ, তাই হাফ দিয়ে ভাগ করতে হয়েছে মাইনাস। এখানে দেখো sin θ কে করলে মাইনাস চলে আসে, অর্থাৎ আগে যদি sin লেখো তাহলে আগে মাইনাস চিহ্নটা চলে আসে। এই হলো সুবিধা, আগে sin লিখলেও কোনো অসুবিধা নেই। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে হাফ কে গুণ করে উল্টাই দিলে উপরে 2 চলে যায়, সেই 2টা কমন নেওয়া হয়েছে, ঠিক আছে, তাহলে প্লাস 3। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে কি কোন প্রক্রিয়ায় এই অঙ্কটি করলাম। আমরা পরবর্তী যে অঙ্কটি করব সেটি হচ্ছে রোমান 5। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এখন যে অঙ্কটি বোর্ডে করা আছে আমি আপনাকে বুঝিয়ে দেব। দেখো আছে, আমরা জানি, দেখো একটা কথা আমি সবসময় বলি, যদি তোমাদের সঙ্গে sin স্কয়ার বা cos স্কয়ারের সঙ্গে যে কোনো জায়গায় যদি দেখা হয়, হোক সে ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন, যেখানেই তোমাদের sin স্কয়ার বা cos স্কয়ারের সঙ্গে দেখা হয় না কেন, আগে হাফ নিয়ে 2 দিয়ে গুণ করতে হয়। আবার এটা বলেছি, যদি কোথাও sin কিউব বা cos কিউবের সাথে দেখা হয় তাহলে আগে 1/4 নিয়ে 4 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। কি বলেছি, আবারও বলছি, যদি sin স্কয়ার বা cos স্কয়ার থাকে তাহলে হাফ নিয়ে 2 দিয়ে গুণ করবে, যদি sin কিউব বা cos কিউব থাকবে তাহলে 1/4 নিয়ে 4 দিয়ে গুণ করে দেবে, তাহলে একটা ত্রিকোণমিতিক সূত্র পড়ে যাবে। আর একটা কথা, যদি কখনো দেখো এখানে যেটা আমরা আছে 2 অর্থাৎ cos 4 যদি থাকে তাহলে আমরা কি করব, দেখো তখন 1/4 নিয়ে ভিতরে অর্থাৎ হোল স্কয়ার যেটা ভিতরে, দেখো এখানে স্কয়ার দিব, তাহলে এটি দেখো এটাকে স্কয়ার করলে এটা 2 গুণি 4, এই 4 আর এই 4 বাদ হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকে এটাকে হোল স্কয়ার করলে দেখো আবার সেই 4। নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ এটা হোল স্কয়ারের ভিতরে লিখতে হচ্ছে, এইজন্য 1/4 লিখতে হচ্ছে। হাফই মূলত লিখি আমরা, কিন্তু যেহেতু এটা ভিতরে লিখছি তার আবার পরে আবার একটা হোল স্কয়ার আছে, এই কারণে এটা 1/4 হয়ে যাচ্ছে। দেখো এখানে সূত্র পড়েছে 2 cos স্কয়ার a 1 cos 2a, 2 cos স্কয়ার a মানে 1 cos 2a, এটা আবার a b তার হোল স্কয়ার, a স্কয়ার 2ab b স্কয়ার। দেখো প্রত্যেকটা ইন্টিগ্রেশন আলাদা করে দিয়েছি, দেখো 1 dx মানে শুধু dx প্লাস ইন্টিগ্রেশন অফ এই 2 যখন বের হয়েছে তখন 1/4 এর সাথে গুণ হয়ে হাফ হয়ে গিয়েছে, ইন্টিগ্রেশন অফ cos 2x এর পরেরটা আছে। এখানে একটা কাজ করেছি, দেখো 1/4 ইন্টিগ্রেশন এটা থাকা কথা ছিল, কিন্তু এখানে দেখো আবার cos স্কয়ার আছে, cos স্কয়ার থাকলে আগে একটা কি দিন আনতে হয়েছে, 2 আনতে হয়েছে, তাই আগে একটা 2 দিয়ে ভাগ করে দিয়েছি, ভাগ করে দিলে এই দুটো মিলে 4 দুগুণী 8, আর এখানে 2 cos স্কয়ার এর সূত্র 1 cos 2a অর্থাৎ এর দ্বিগুণ হয়ে 4x হয়েছে। ইন্টিগ্রেশন অফ dx মানে এখানে x আর cos 4x টা করলে হবে sin 4x। আজকে থেকে আমরা শিখেছি x এর জায়গায় x না থেকে যদি কোনো একঘাতিক টার্ম থাকে তাহলে x এর সহগ দিয়ে সেটা ভাগ হয়ে যায়। এরপরে দেখো গুণ করেছি, এখানে একটা জিনিস খেয়াল করো, এটাকে যখন এটার সাথে গুণ করছি তখন হচ্ছে x/8 আর এখানে হয় sin 4x বাই 4/32। দেখো এটা এই, তাহলে x/8 কই, এই x/8 যোগ x/4, দেখো x/8 যোগ x/4 করে দেখাইছি, এটা করলে হচ্ছে 3x/8। তাই আমি এটা অর্থাৎ এইটা আর এইটুকুকে গুণ করে সেটাকে যদি যোগ করেছি তাহলে 3x/8 হয়েছে, এই টার্মটা এই আর এটার সাথে এটা গুণ করলে সেই টার্মটা এই, লাস্টে হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c থেকে গেল। তার মানে নিশ্চয়ই সবাই অঙ্কটি বুঝতে পেরেছো, অঙ্কটি কিন্তু ভালো অঙ্ক, সবাই করবে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এর পরে যে অঙ্কটি আছে 6, সেটির আলোচনা আমি মুখে মুখে একটু আগেই করে দিয়েছি। সেটি দেখো কিউব আছে, অর্থাৎ 1/4 নিয়ে 4 দিয়ে গুণ করে দেখবে ত্রিকোণমিতিক সূত্র পড়ে গিয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর একটা লাইন, যে অঙ্কটি আমাকে দুটি স্টেপে করতে হলো, দেখো একবারে কিন্তু হোল স্কয়ার করলে হলো না, কারণ দুইবার আমাদের 2 cos স্কয়ার এর সূত্রটা দুইবার ব্যবহার করতে হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এখন আমরা 4 এর 1 নম্বর যে অঙ্কটি আমরা করতে চাই, খেয়াল করো এখানে ইন্টিগ্রেশন অফ 5 cos 4x। দেখো এখানে মূলত যে আকারটি আছে যেটি বড়, দেখো এখানে 4x আর এটি আছে 5x, তাহলে যেটি বড় সেটিকে a ধরবো। মূলত আছে cos a sin b ফর্মে আছে, কি আকারে আছে, cos a sin b। দেখো 5 কে আমরা বের করে নিয়ে আসলাম আর নিচে একটা 2 দিয়ে ভাগ করে নিলাম, যদি একটা 2 দিয়ে গুণ করতে পারি, কারণ আমরা কি আকারে সূত্র পড়েছি 2 cos a cos b, তাই লবে একটা 2 দরকার, তাই হরে একটা 2 দিয়ে ভাগ করে নিয়েছি। তাহলে 5 কে বের করে নিয়ে আসছি, হরে একটা 2 নিয়েছি আর লবে একটা 2 দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে 2 cos a cos b, দেখো সূত্র লিখে দিয়েছি sin a b sin a b, অর্থাৎ sin দুটোর যোগফল মানে 7x মাইনাস sin দুটোর বিয়োগফল x। এখন দেখো তাহলে এটি কোন ফর্মে গিয়েছে, ইন্টিগ্রেশন অফ sin x dx, sin x এর ফলে একটু আগে শিখেছি cos x, x এর জায়গায় x ছিল না, একাধিক টার্ম ছিল, তাহলে x এর সহগ 7 দিয়ে ভাগ করে দিতে হবে, মাইনাস sin x এর ফলে কি হবে মাইনাস cos x, সেই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস, বাকিটুকু লসাগু করেছি,
লসাগু করার পর দেখো এই 7 আর এই 2 মিলে নিচে লিখেছি 7 দুগুণী 14 আর এই দিকটা নেগেটিভ এটা পজিটিভ, তাই পজিটিভটা আগে লিখেছি 7 cos x cos 7x, অর্থাৎ কিছুই করিনি। খেয়াল করো 5 নম্বর অঙ্কটি এই 1 নম্বর করে দিলাম, 2 3 4 সবকটা একই রকম অঙ্ক, সবকটা একই রকম অঙ্ক করে দেখো, সব একই রকম অঙ্ক। দেখো ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x cos স্কয়ার x dx, দেখো এটাকে লিখতে পারি কি sin x cos x তার হোল স্কয়ার, কিন্তু তোমাদের মনে থাকার কথা আমরা সূত্র শিখেছিলাম যে sin 2a 2 sin a cos a, দেখো এখানে 2 sin a cos a 2 sin a cos a এই ফর্মে আমি আনার জন্য একটা 2 নিয়ে এসেছি হোল স্কয়ারের ভিতরে, তো 2 কে স্কয়ার করলে কত হয়ে যায় 4, এর কারণে বাইরে নিতে হচ্ছে 1/4, এটুকুকে আমরা কি লিখতে পারি দেখো 2 sin a cos a তার মানে sin 2a তার হোল স্কয়ার। খেয়াল করো এবার আমরা এই টার্মটিকে পরবর্তীতে আমরা এখানে কি লিখতে পারি, খেয়াল করো যেটি আমরা লিখব আমাদের এখন sin 2a ফর্মে চলে আসছে, দ্যাট ইজ আছে 1/4। দেখো আবার নিচে একটা 2 নিলাম, কেন নিলাম কারণ এখানে আমাদের যেটি আছে sin স্কয়ার 2x তার আগে একটা 2 লাগবে, কেন লাগবে আমি তোমাদের শিখিয়েছি বারবার করে, যদি cos স্কয়ার কিংবা sin স্কয়ার থাকে তার আগে অবশ্যই একটা হাফ নিয়ে গুণ করে একটা 2 নিয়ে আসবে, তো এই যে হাফ মানে হরে 2 নিয়েছি লবে একটা 2 নিয়েছি, দ্যাট ইজ 1/8 ইন্টিগ্রেশন অফ, এটাকে কি লেখা যাবে, এটাকে লেখা যাবে 1 cos 2x মানে কি 4x dx। আশা করি সবাই, এরপরে একটা লাইন আছে ইন্টিগ্রেশন অফ dx কে করলে x মাইনাস cos 4x কে করলে হবে sin 4x বাই 4 প্লাস c, নিশ্চয়ই সবাই পারবে এটা করতে, দ্যাট ইজ এটা হচ্ছে 1/8 ইন্টিগ্রেশন অফ dx, dx কে করলে কত x মাইনাস cos 4x কে করলে হবে sin 4x, x এর সহগ মানে হচ্ছে 4 দিয়ে ভাগ প্লাস c, লসাগু করে দিলেই আশা করি উত্তর পর্যন্ত পৌঁছে যাবে। এরপরে আরেকটি অঙ্ক, আর দুটি অঙ্ক দেখিয়ে আজকে ক্লাস শেষ করব। প্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে এসেছি, শেষ দুটো অঙ্ক আবার একটু দেখে নাও। রোমান 6 এ যেটি আছে যে sin স্কয়ার x, যখন এখানে sin স্কয়ার x আছে আমি আর কোনো কথাবার্তা নেই, আগে একটা হাফ নিয়েছি আর এখানে 2 দিয়ে গুণ করে দিয়েছি, দেখো 2 sin স্কয়ার এর সূত্র 1 cos 2a, এবার দেখো গুণ করে দিয়েছি এই cos 2x dx একবার 1 এর সাথে গুণ হবে, আবার এটাকে একবার এটার সাথে গুণ হবে, আগে হাফ ছিল আগে হাফ থাকলো, এটাকে একবার 1 এর সাথে গুণ, এটা cos 2x dx, এরপরে মাইনাস এই হাফ আগে চলে আসলো, এটার সাথে এটা গুণ অর্থাৎ cos স্কয়ার 2x। এখন নিশ্চয়ই পড়ার কথা তোমাদের, এটা হাফ থেকে গেল cos 2x এ করলে কি হবে আমরা সবাই জানি sin 2x বাই নিচে হচ্ছে একটা 2 মাইনাস, দেখে নাও এখানে এখানে এই লাইনে একটা কাজ করি, দেখো যখনই তুমি cos স্কয়ার দেখেছো তার আগে একটা 2 দরকার, অর্থাৎ হরে একটা 2 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে এটা হচ্ছে 1/4 ইন্টিগ্রেশন অফ, এটাকে আমরা কি লিখতে পারবো 2 cos স্কয়ার এর ফর্মে আছে, অর্থাৎ 1 cos 2a 1 cos 4x dx। আমার মনে হয় এবার তোমরা শেষ করতে পারবে, কারণ এটাকে ইন্টিগ্রেশন অফ 1 dx 1 dx মানে শুধু dx, ইন্টিগ্রেশন অফ dx মানে হচ্ছে x প্লাস cos 4x এ করলে কি হবে sin 4x বাই 4 প্লাস c লিখলে অঙ্কটি শেষ হয়ে যাবে। আশা করি তোমরা এটা পারবে। দেখো এটা কি করেছি, যখন এটার সঙ্গে একবার এটার সাথে গুণ, তাহলে এই 2 এর সাথে গুণ cos x এর সাথে cos x গুণ করলে 2 cos স্কয়ার x প্লাস c, দেখো sin x এর সাথে একবার cos x গুণ, ইন্টিগ্রেশন দুটো আলাদা আলাদা করে দিয়েছি, sin x এর সাথে তাহলে sin x cos x, যখন দেখো sin a cos a এর আগে একটা কি দরকার হয় 2 দরকার হয়, তাহলে এখানে আগে একটা হাফ দিয়ে গুণ করে দাও, তাহলে লাভটা কি হলো দেখো 2 cos স্কয়ার a, এটাকে লিখতে পারো তুমি 1 cos 2x dx প্লাস হাফ ইনটু ইন্টিগ্রেশন অফ এটা কি sin 2x dx, কি সমারিক পারা উচিত, দেখো 1 dx dx কে ইন্টিগ্রেশন করলে হবে x প্লাস cos 2x এ করলে কি হবে sin 2x বাই 2 প্লাস হাফ বাইরে চলে আসলো, আর sin এটা দেখো cos sin 2x কে করলে কি হবে মাইনাস cos 2x বাই 2। আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমাদের হোমওয়ার্ক গুলো আমি সুন্দর করে আবারো লিখে দিচ্ছি, হোমওয়ার্ক যেটা লিখবে তোমাদের হোমওয়ার্ক আমাদের 1 থেকে 6, আজকে 2 দাগ তোমাদের হোমওয়ার্ক নাই, 3 দাগ 3 দাগ সব 3 দাগ আর 4 দাগ এগুলোই তোমাদের হোমওয়ার্ক। আশা করি সবাই এই অঙ্কগুলো খুব সহজেই করে ফেলতে পারবে, কারণ আমি প্রত্যেকটি নিয়ম থেকেই আমি অঙ্ক দেখিয়েছি। আশা রাখি আগামী ক্লাসে আমরা 5 নম্বর এবং 6 নম্বরের বেশিরভাগটা ক্লাস করে ফেলবো। আশা করি এই অঙ্কগুলো সবাই আবারও ক্লাস শেষে সবাই করে ফেলবে। ক্লাস শেষে একটা কথা অনুরোধ করি, তোমরা অর্থাৎ 10 এর এর ক্লাসটি যারা দেখোনি দয়া করে সবাইকে বলছি, বারবার করে বলছি 10 এর এ না করে কেউ 10 এর বি করতে যাবে না। 10 এর ক্লাসটি শিখবে, অধ্যায়ের সূত্রগুলো শিখবে, তাহলে 10 এর বি তোমার কাছে সহজ মনে হবে।
সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, বাসায় থাকো, নিরাপদে থাকো, এই দোয়া করে আজকের ক্লাস এখানে শেষ করছি।